বড়লেখায় বিছাড়াবন্দ গ্রামের আহাদ স্টোরে সংঘর্ষিত দুর্ধর্ষ চুরি ঘটনায় মালিক দিশেহারা। বিস্তারিত দেখুন আমাদের বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে। গত 7 জুলাই সোমবার রাত 11টায় বড়লেখা উপজেলার 5 নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিছাড়াবন্দ গ্রামে আহাদ স্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে নগদ 1,70,000 টাকা চুরি করে নিয়ে যায়। আহাদ স্টোরের স্বত্বাধিকারী জাহেদ আহমেদের পরিবারের একমাত্র অবলম্বন এই ঘটনায় সম্পূর্ণরূপে দিশেহারা হয়ে পড়েছে। তারা উপার্জনের প্রধান উৎস হারিয়ে যাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে ভুগছেন। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা চুরি হওয়া সিএনজি চালিত অটোরিকশা ও দোকানপাটের চুরির রোধে সক্রিয়ভাবে কাজ করছেন। তার এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তবে এই ধরনের অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। পুলিশের পক্ষে একা সব তথ্য সংগ্রহ করা কঠিন। আপনার একটু সচেতনতা বা একটি ছোট তথ্য অনেক বড় কাজে আসতে পারে। আপনার আশেপাশে যদি কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখেন, যেমন অপরিচিতদের ঘোরাফেরা, নতুন বা পুরাতন যানবাহনের অস্বাভাবিক আনাগোনা বা কোনো চুরির ঘটনা সম্পর্কে কোনো তথ্য পান, তবে দেরি না করে বড়লেখা থানায় জানান। নিজের এবং আপনার আশেপাশের সম্পদের প্রতি সতর্ক থাকুন। মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত রাখুন এবং সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানান। আপনার দেওয়া তথ্য অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশকে দারুণভাবে সাহায্য করবে। এই সম্মিলিত প্রচেষ্টাই বড়লেখাকে আরো নিরাপদ করে তুলবে। এই যে দোকান, এই দোকানও আমার হাত ভাই থাকতো মনে করো 2বার চুরি হয়েছে। ওলা নমাজও গেছেন, তাই নমাজ তো আইয়া দেখুন দোকান খোলা পয়সা করি নাই, তাই তাতে 2বার চুরি হয়েছে। ও সেদিনও আও বেটারে আমি কইছি, ও মাজন বেটারে কইছি যে এ বাবা ইনো সবসময় আগেও চুরি বুড়ি হয়েছে, এটা সবসময় টেকা পয়সা হিসাবে রাখি না, বেটারও কেয়ার মনে করে নসিবটা কি আলি গেছে। আর ও সেদিনও মনে হয় টেকা দেখিও দেখছে বেটা লেনদেন বিকাশের লেনদেন করোই না, তার লেনদেন করোই, ও দেখছে টাকা দেখা খালীন অবস্থায় ই দেখা তাকে ইয়ার চুরি করছে না, ই চুরে খুলনা থেকে ইয়া চুরি করছে না, করছেও দেখা তানোর ও সবসময় তানো আন্দাজ বই ও গিয়ে চুরি নিছে। বিষয়টা দেখলাম যে ঘটনাটা উড়িছে, ঘটনা উড়লে তো আমরা তো খুব দুঃখ প্রকাশ করছি যে এই ঘটনাটা হইলো কিলা অসম্য হইল। আর তো আমরা বাকি আর করতে পারি তো, আর কবে ঘটনা ঘটবে না ঘটবে ওটা তো জানা নেই, ঠিক আছে। ও প্রতিদিনই ওই টাইমে খাবার যায়, দোকানটা বন্ধ করে, তো জানাশোনাই যেও নিচে জানাশোনা লোক হবে অবশ্যই। তো দোকানটা এমনভাবে তালাটা ভাঙিয়ে নিছে। আর ওই গেছিল 10:30টার দিকে বাড়িতে, তারপরে দুজন লোক এই সময় পড়ছে, ওরা 11টা পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম। এই দোকানও বিগত দিনও আরও 2বার ঘটনা হয়েছে, আর গত বছর রাইট ঘটনা হয়েছে। বুঝলেন, এই ঘটনা তো বাড়াতেই হয়ে যাবে, বললে শুধু জানাশোনা আছে লাগি। আর সবসময় রাস্তা বাইদি চলাচল করে, টমটম গাড়ি চলাচল করে, খুব দ্রুত কাম করছে, বাড়াতেই ইয়ে করার কথা নাই। আর এগুলো আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করিয়া ব্যবস্থা সুস্থ। 10:30টার সময় বাইরে গেছি খাওয়ার জন্য, 10:30টার দিকে খানা দানা খাইয়া আবার আইছি। রাত্রে আমি দোকানও থাকি, প্রতিদিন রাত্রের মতো আমি দোকানে থাকার উদ্দেশ্য পাইছি। 11:30টার সময় আইয়া দেখি আমার দোকানের বারিন্দার লাইট বন্ধ, বাল্ব ফয়েল। এরপরে আমি শাটারে লাইট মারতে দেখি আমার তালা ভাঙ্গা, শাটার বেখা। এরপরে আমি বয়ে দোকানে ঢুকি না। এরপরে আমি মসজিদ, আমার দোকানের পাশে মসজিদ মারতেছ, ওখানে গিয়া আমি খাদিমরে মুয়াজ্জিন সাহেবরে আমি গিয়া ডাকিয়া আনছি বইয়ের কারণে। ডাকিয়া আনি টানটা কইছি যে আমার দোকানের বসে তুমি দেখিয়ে দাও। ওই তাই না ইয়া দোকানও ঢুকছো, দরজা উঠে গিয়া ঢুকার পরে আমিও ঢুকছি। ঢুকার পরে দেখছি যে আমার ক্যাশ ভাঙ্গার পরে আমি ক্যাশও গেছি। কিছু আমার প্রায় 1,07,000 টাকা কিনা 8,000 টাকা ছিল নগদ, বিকাশের টাকা ছিল, আর কিছু গ্রামীণ লোকের কার্ড ছিল, আর কিছু অন্যান্য সামগ্রী নিচে নিলেও এটা মানে পুরো হিসাবও আর না, সিগারেট